বিএসএফ এর স্টিকার লাগানো গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার মুরালীগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় একটি 4 চাকা গাড়ি আটক করে প্রায় 3 কেজি 349 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। জানা গিয়েছে ঘটনায় জড়িত বিহারের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। অভিযুক্ত নিজেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের ইন্সপেক্টর বলে দাবিও করেছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি। বিএসএফ এর স্টিকার লাগানো একটি গাড়িতে মাদক পাচারের অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে নিজেকে বিএসএফ এর একজন অফিসার বলে দাবি করেছে। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় বিএসএফ এর একজন অফিসার, তাহলে তিনি কি এই 3 কেজি 349 গ্রাম ব্রাউন সুগার বহন করতে সক্ষম? কি বলছে পুলিশ? একদমই, দেখো তোমাকে জানাবো, শিলিগুড়ি পুলিশ কমিশনারের অন্তর্গত যে বিধাননগর এলাকা রয়েছে সেখানে কিন্তু এই যে অভিযুক্ত বিএসএফ আধিকারিক যিনি নিজেকে দাবি করছেন তাকে কিন্তু পুলিশ এক বিশেষ অভিযানে কিন্তু আটক করে। যেমনটা পুলিশের কাছে প্রথম থেকেই যে খবরটা ছিল যে একটি ছোট গাড়ি, যে গাড়িতে করতে একেবারে গাড়ির যে সামনে যে গ্লাস, সেই গ্লাসে কিন্তু রীতিমতো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি ব্যানার ঝোলানো রয়েছে। পাশেই যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ তাদেরকে কিন্তু আটক করে প্রথমেই, এবং আটক করার পরে সেই গাড়িটি যখন চেকিং করা হয় তার একেবারে অভিনব কায়দা বলা বাহুল্য যে পিছনে যে ডিক্কি রয়েছে, ডিক্কির নিচে যে নেম প্লেট থাকে অর্থাৎ ব্যাক সাইড যে নেম প্লেট, সেই নেম প্লেটের ভেতরে কিন্তু রীতিমতো একবারে আলাদা করে চেম্বার করে কিন্তু সেখান থেকে গাঁজা পাচার করার একটা চক্রান্ত চালানো হয়েছিল, এবং সেখান থেকে এই বিপুল পরিমাণে যে ব্রাউন সুগার তা কিন্তু উদ্ধার করা হয়। এবং পুলিশ যখন জানতে চায় যে এই বিএসএফ এর স্টিকার কেন, তো তখন তিনি নিজেকে দাবি করেন যে তিনি একজন বিএসএফ এর আধিকারিক ছিলেন, ইন্সপেক্টর পদে তিনি ছিলেন, এবং তারপর তার থেকে কিন্তু কাগজপত্র চেয়ে নেওয়া হয়, তার আইডেন্টি কার্ড থেকে শুরু যাবতীয় কিন্তু চেকিং করানো হয়, এবং সেখান থেকেও কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষে পুলিশ যেমনটা জানাচ্ছে যে তার সমস্ত রকমের কাগজ সিজ করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে আদতে এই যে একদিকে গাড়িতে করে এভাবে অবৈধভাবে মাদক পাচার পাশাপাশি একজন আধিকারিক হয়ে কিভাবে সেটা করতে পারে সেটাও সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে আজ কিন্তু শিলিগুড়ি যে আদালত, সেই আদালতে তাকে তোলা হয়েছে, এবং যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদমই স্যার, আইনের পথে চলবে, কিন্তু গাড়িটি কার? গাড়ির ব্লু বুক কার নামে রয়েছে? সংশ্লিষ্ট এই ব্যক্তির নামে গাড়ির বডির মধ্যে থেকে এই হেরোইন পাওয়া গিয়েছে, মানে গাড়িটিকে তো নিশ্চয়ই সিজ করা হয়েছে, অর্থাৎ বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্যার একদমই, দেখো প্রবীর, তোমাকে জানাবো যে পুলিশ এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছেও কিন্তু কোন রকম তথ্য দিয়ে চাইছেন না, কারণ তারা বলছেন যে এই বারবার শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে যেভাবে অবৈধভাবে বারবার বিভিন্ন যে কার্যকলাপ, সেই কার্যকলাপের কিন্তু পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, এবং এতে করে তদন্তের গতি প্রকৃতি যে রয়েছে তা কিন্তু কিছুটা হলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে। সে কারণে পুলিশ কিন্তু বারবার যে আবেদনটা রেখেছে সংবাদ মাধ্যমের কাছেও যে এই যে গাড়ি সিজ হয়েছে সেই গাড়ির কোনো তথ্য যাতে এই মুহূর্তে একেবারে পাবলিকলি না করানো হয়, এবং এই গাড়ির ব্লু বুক অর্থাৎ গাড়ির নাম্বার প্লেট দিয়ে গাড়ি কার নামে রেজিস্ট্রেশন রয়েছে, আদতে এই গাড়ি চোরাই কোনো গাড়ি নাকি এই গাড়ি বিহারেরই গাড়ি, যেমনটা জানা যাচ্ছে বিহারের কাটিহারের বাসিন্দা এই বিএসএফ বলে নিজেকে দাবি করা। তবে যেমনটা তোমাকে বলছিলাম যে তদন্তের স্বার্থে কিন্তু এখনো পর্যন্ত পুরো বিষয়টি খোলানো হচ্ছে না, তবে আজ কিন্তু আদালতে তাকে তোলা হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। স্যারই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্যারির সঙ্গে। कहाँ पे रखा है? बोले कहाँ पे रखा है? बोले